আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। থেকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, জলজট, যানজটের নাকাল নগরবাসী। ৬ বিভাগে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস। বৃষ্টি ও পাহাড়ি ঢলে ৬ দিন ধরে ভাসছে চট্টগ্রামের নিম্নাঞ্চল। সাতকানিয়া, বাঁশখালী ও চন্দনায় এসে বিপর্যস্ত জনজীবন, বিধ্বস্ত বহু ঘরবাড়ি। বছরের মধ্যে ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড। বরিশালে প্রধানমন্ত্রী বললেন, নারীদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার। যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। সমাধিতে দোয়া মোনাজাত, শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন থেমে বৃষ্টি হচ্ছে রাজধানীতে। এতে পানি জমে সকাল থেকে গুরুত্বপূর্ণ সড়কগুলোয় দেখা দিয়েছে যানজট, ভোগান্তিতে নগরবাসী। সকাল ৯টা নাগাদ শুরু হয় বৃষ্টি। এতে মিরপুর, মতিঝিল, কারওয়ানবাজার, ধানমন্ডি, মগবাজারে দেখা দেয় জলজট। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা চলমান, ভোগান্তিতে পড়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। অফিসগামীদেরও বাড়তি ভাড়া গুনে যেতে হয় কর্মস্থলে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও কয়েকটি বেসরকারি ইউনিভার্সিটি পরীক্ষা স্থগিত করেছে, সিদ্ধান্ত নিয়েছে অনলাইন ক্লাসের। যারা বাধ্য হয়ে ঘর থেকে বেরিয়েছেন তাদের বৃষ্টি ও যানজটে নাকাল হতে হচ্ছে। এই পানিটা পার করতে হলে ইঞ্জিনটা ডুবলেই শেষ, বন্ধ হয়ে গেছে গাড়িটা, আর চলবো না। এখানে যে বৃষ্টি, পানি, জল বন্ধ, কেউ গাড়িতে আসে না, কিন্তু কেউ গাড়ির কাস্টমারের প্রচুর আসে, রিক্সার কাস্টমার খুবই কম আসে। কারণ এর জন্য কাস্টমারও হয় না। ডিস্টেন্সে চালাইতেছি, যতক্ষণ ঠিক থাকে ততক্ষণ চালামু। যখন অসুস্থ হয়ে পড়বো তখন তো হয়ে পড়বো, কিছু করার নাই। কালকে ছিলাম একবেলা অসুস্থ, আজকে বাইরেছি আবার। আগামী ২৪ ঘন্টায় ঢাকা সহ ৬ বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। জুলাই মাস জুড়ে দেশের বিভিন্ন এলাকায় দফায় দফায় বৃষ্টি অব্যাহত থাকবে। তবে সময় ও অঞ্চল ভেদে বৃষ্টিপাতের তীব্রতা কম বেশি হতে পারে। সকালে আগারগাঁওয়ে আবহাওয়া অফিসের ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। চলতি মৌসুমে ২৪ ঘন্টায় এটি সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। টানা ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনজীবন ব্যাহত হয়েছে। আবহাওয়াবিদ জানান, জুলাই বৃষ্টিপ্রবণ মাস হওয়ায় এই ধরনের বৃষ্টিপাত অস্বাভাবিক নয়। ৫ জুলাই থেকে মৌসুমী নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ১৩ জুলাই বিকেলের পর বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও ১৬ জুলাই থেকে আবারও বৃষ্টি বাড়তে পারে। ১৩ তারিখ বিকেলের পর থেকে বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমে যাবে। ১৪ তারিখ ১৫ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের তীব্রতা সারা বাংলাদেশে একটু কমে যাবে, কিন্তু ১৫ তারিখের পর মৌসুমী বায়ু আবার নতুন করে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত চট্টগ্রাম, কক্সবাজার ও ৩ পার্বত্য জেলা। এসব এলাকায় কয়েকদিনে অর্ধশতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনো বন্যার পানিতে তলিয়ে আছে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী সহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। চরম ভোগান্তিতে লক্ষাধিক মানুষ। সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানি। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেয়া হলেও তা অপ্রতুল বলছেন বানভাসীরা। গতকাল দুপুর থেকে ভারী বৃষ্টি না হওয়ায় দুর্গত এলাকার কোথাও কোথাও পানি কিছুটা কমেছে। গত ২৪ ঘন্টায় বানের পানিতে ডুবে বৃদ্ধ ও শিশু সহ ৩ জনের মৃত্যু হয়েছে। বান্দরবানে ভারী বৃষ্টি কমে আসায় জেলা শহরের কয়েকটি নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। সাঙ্গু, মাতামুহুরী ও বাঘখালী পানি কমতে শুরু করেছে। তবে প্লাবিত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। পাহাড় ধসের কারণে বান্দরবান সদরের সাথে রোয়াংছড়ি, রুমা ও থানচির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বন্যার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় মানবেতর জীবন কাটাচ্ছেন দুর্গত এলাকার বাসিন্দারা। বানভাসীদের ত্রাণ সহায়তায় মাঠে রয়েছে প্রশাসন, সেনাবাহিনী ও বিজিবি। রাঙামাটিতেও বন্যা ও পাহাড় ধসে বিপর্যস্ত জনজীবন। এখনো কিছু এলাকার সাথে বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। বাঘাইছড়ি ও বিলাইছড়ির কিছু এলাকায় পানি কিছুটা কমতে শুরু করলেও জেলার অনেক এলাকায় এখনো পানির নিচে। খাদ্য, বিশুদ্ধ পানি ও ত্রাণের সংকট রয়েছে। অনেকেই উঠেছেন আশ্রয় কেন্দ্রে। দুর্গম এলাকায় নৌকায় খাদ্য, বিশুদ্ধ পানি ও ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে কাজ করছে সেনাবাহিনী ও বিজিবি। এই পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ জনের, নিখোঁজ ১ বাসিন্দা। খাগড়াছড়ি নিম্নাঞ্চল থেকে পানি নেমেছে, তবে বৃষ্টির কারণে ভোগান্তি রয়েছে। আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। কুমিল্লায় ভারী বৃষ্টিতে তলিয়েছে শহরের ঠাকুরপাড়া স্টেডিয়াম এলাকা, রেসকোর্স, কালিয়াজুড়ি সহ বিভিন্ন এলাকা। সড়ক ডুবে থাকায় যাতায়াতের দুর্ভোগ পোহাতে হচ্ছে। জলাবদ্ধতার কারণে সকালে বিপাকে পড়েন স্কুল, কলেজগামী শিক্ষার্থী ও অফিসগামী মানুষ। কোথাও কোথাও পানি ঢুকেছে বাসাবাড়ি, দোকানপাটেও। শহরবাসীর অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে বৃষ্টি হলে জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে হয়। এতে ক্ষোভ জানিয়েছে
জানিয়েছেন তারা। জলাবদ্ধতা নিরসন, বৃষ্টি, খরার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সবাইকে এখনই সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরিশালে খালপাড় ও বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। বলেন, দেশকে সুরক্ষিত রাখতে হলে গাছ রোপণের পাশাপাশি নিতে হবে যত্ন। পৃথক অনুষ্ঠানে জানান ৫ বছরে ৪১ লাখ পরিবার আসবে ফ্যামিলি কার্ডের আওতায়। দায়িত্ব গ্রহণের পর প্রথম বরিশাল সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে গতানুগতিক আনুষ্ঠানিকতা বাদ দিয়ে প্রাধান্য দেন গাছের চারা। সরকার প্রধানের নেতৃত্বে গৌরনদী উপজেলায় নতুন খনন করা শরিকল, বাটাজোর, খালপাড়ে একযোগে ২৫০০ গাছের চারা রোপণ করা হয়। শিডোর আয়লার মতো ভয়াবহ দুর্যোগে প্রায় ক্ষতবিক্ষত উপকূলীয় অঞ্চল বাঁচাতেই সরকারের এই উদ্যোগ। ২০ কোটি মানুষের দেশ, আমাদের যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন সেই পরিমাণ গাছ সারা বাংলাদেশে নেই। বর্তমানে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে আছে। আমরা অনেকগুলো কর্মসূচির পাশাপাশি আমাদের এই কর্মসূচিটাকেও সারা দেশে আমরা এই কর্মসূচিটা চালু রাখতে চাই এবং ইনশাআল্লাহ আমরা আগামী ৫ বছরে সারা দেশে ২৫ কোটি গাছের চারা আমরা রোপণ করব। শুধু কংক্রিটের উন্নয়ন নয়, টেকসই নিরাপদ ভবিষ্যতের জন্য যে সবুজায়নের প্রয়োজন, বরিশাল সফরে এসে সেই বার্তাই দিলেন সরকার প্রধান। পরিবেশের ভারসাম্য রক্ষায় বিএনপি সরকারের এমন উদ্যোগ নতুন নয়। ১৯৭৭ সালে প্রতিষ্ঠা করেছিল তৎকালীন বিএনপি সরকার পরিবেশ অধিদপ্তর। ৯২ সালে জাতীয় পরিবেশ নীতি, ২০০২ সালে পলিথিন নিষিদ্ধ করেছিল তৎকালীন খালেদা জিয়া সরকার। পথ অনুসরণ করে বর্তমান বিএনপি সরকারও সারা বাংলাদেশে আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ করার সিদ্ধান্ত নিয়েছে। গৌরনদীতে ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীদের মতামত শুনেন প্রধানমন্ত্রী। জানান, নারীদের আর্থিকভাবে আরও স্বাবলম্বী করতেই তার সরকারের এই পরিকল্পনা। আগামী জুন পর্যন্ত সারা বাংলাদেশে আমরা ৪১ লক্ষ পরিবার দেব, পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। সেই হিসেবে প্রত্যেকটি উপজেলায় গড়ে প্রায় ৭,০০০ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড। মুক্তিযোদ্ধা ও বরেণ্য শিল্পপতি নুরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে আজ নানা কর্মসূচি রয়েছে। সকালে রাজধানীর বনানী কবরস্থানে পরিবারের পক্ষ থেকে মরহুমের জন্য দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। বৈরী আবহাওয়ার মধ্যেই যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম সহ অন্যান্যরা দোয়া মোনাজাতে অংশ নেন। এ সময় আরও উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম, যমুনা টেলিভিশনের বার্তা প্রধান তৌহিদুল ইসলাম এবং প্রধান বার্তা সম্পাদক মিজানুল ইসলাম। একই সাথে দোয়া মোনাজাতে অংশ নেন দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার, সাবেক সম্পাদক সাইফুল আলম সহ সিনিয়র সাংবাদিক ও অন্যান্য কর্মকর্তারা। যমুনা পরিবারের বিভিন্ন পর্যায়ের সদস্যরাও প্রয়াত নজরুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। আলোর দিশারি হয়ে পথ দেখিয়েছেন তিনি। ত্যাগ, নিষ্ঠা, শ্রম আর সততার পুঁজিতে গড়েছেন শিল্প সাম্রাজ্য। হানাদারের কবল থেকে দেশ মুক্ত করার পর উদ্যোগী হয়েছিলেন অর্থনৈতিক মুক্তির সংগ্রামে। বলছি যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের কথা। ২০২০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন বরেণ্য এই শিল্পপতি। রেখে